সেটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু একটা সমস্যা আছে এটা নিশ্চিত। এখন এই অবস্থায় আপনাদের যে মূল যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করেন সেটা হচ্ছে যে সর্বশেষ খবরগুলো কি সেগুলো বলে ভাই আপনি চলে যান, এই ফাও পেঁচালের দরকার নেই, অনেকেই তো বলেন। এর মধ্যে আবার আরেকটা কাজ করেছিলাম আমি, সেই কাজটা একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনারা জানেন আমি মাঝে মাঝে আমার দর্শকদেরকে হচ্ছে প্রশ্ন করি যে ভাই কেমন আছেন, কি অবস্থা, কেমন যাচ্ছে, হ্যাঁ এই প্রশ্নগুলো করি। এবং সেই প্রশ্নগুলোতে আমাদের দর্শকরা চমৎকার চমৎকার কিছু জবাবও দেন, তাদের জবাবগুলো আমরা উপভোগ করি। সেই জবাবগুলোর মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি সরোয়ার আলমকে কিভাবে দেখেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করে তাদের মধ্যে থেকে ৭,০০০ লোক ভোট দিয়েছেন, ৭,২২৭ জন এখনো পর্যন্ত। তাদের মধ্যে 4% বলছে আমি তাকে চিনিই না, মানে তারা আমাকে চিনেই না কিন্তু ফলো করে। চিনে না বলতে আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে আমার সাথে হয়তো সরাসরি কোনো দেখা হয় না এরকম দিক থেকে হয়তো তারা মনে করছে, আরেকটা হচ্ছে যে না আসলেই জানে না, জাস্ট হচ্ছে একটা পেজ পাইছে বা একটা চ্যানেল পাইছে, ওখানে আসছে হট নিউজ পাতাও হতে পারে। কিন্তু সেটার চাইতেও বড় জিনিস হচ্ছে 1% মানুষ বলছে যে আমি তাকে প্রচন্ড ঘৃণা করি তবুও তার খবর দেখি। এই 1%কে খুঁজে বের করে আসলে তাদেরকে আমার মাথায় তুলে রাখা দরকার, যে অন্তত প্রচন্ডভাবে ঘৃণা করে কিন্তু খবর দেখে। আর 3% বলছে আমি তাকে অপছন্দ করি তারপরে তার খবর দেখি। বাকিটা তো রাখলাম। এখন এখানে একটা অপশন আমি রাখি নাই, সেটা ছিল যে আমি তাকে পছন্দ করি। এটা রাখি নাই, ইচ্ছা করেই রাখি নাই। যাই হোক, এখন এই আমাদের টেলিগ্রাম চ্যানেলের অনেকগুলো বিষয় আছে। আপনারা অনেকেই চান যে আমরা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে করি যেন। টেলিগ্রাম চ্যানেলটা আবার আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই। এই দেখেন সেই যে প্রশ্ন, আপনি সরোয়ার আলমকে কিভাবে দেখেন, এই হচ্ছে তার প্রশ্ন। 13% বলছে আমি তার অন্ধভক্ত, 28% বলছে আমি তাকে মোটামুটি পছন্দ করি, 51% বলছে পছন্দ অপছন্দের কোনোটাই করি না তবে তার খবর দেখি, 3% বলছে অপছন্দ করি তারপরে তার খবর দেখি, 1% বলছে প্রচন্ড ঘৃণা করি তবুও তার খবর দেখি, 4% বলছে আমি তাকে চিনি না। মানে বলে নাই, তারা এই অপশনগুলো চয়েস করেছে। আর অনেক অপশন দেওয়া যেত, আমি সেগুলো দেইনি। এরপরে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাদেরকে কিছু খবর দেখাই। অনেকেই দেখেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল, অনেকের কাছেই নাই। যেমন ধরেন একটা প্রশ্ন আমি রেখেছিলাম যে হরমুজ প্রণালীতে রিস্ক যত বেশি থাকবে গ্রিসের লাভ তত বেশি। অনেকে প্রশ্ন করেছেন ভাই কেন, এটা কিসের ভিত্তিতে বলেছেন? দেখেন বিশ্বে এই যে নৌ যোগাযোগ বা জাহাজ পরিবহন সিস্টেম যেটা, এই জাহাজ পরিবহনে একটাকে বলা হয় হচ্ছে ছায়া বহর বা শ্যাডো ফ্লিট। শ্যাডো ফ্লিট হচ্ছে গোপনে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা থাকবে না, গোপনে সে হচ্ছে এক জায়গার মালামাল আরেক জায়গায় পৌঁছে দেবে। এই শ্যাডো ফ্লিটের ধরেন 50% না হলেও 30 থেকে 40% হচ্ছে